আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি নকশি কাঁথা আঁকানোর ফুল একটি টিউটোরিয়াল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এই কাঁথাটি নিজেও আর্ট করতে পারবেন। এখানে আমরা নিয়েছিলাম সি গ্রিন কালারের 2 গজ কাপড়। বেবি নকশি কাঁথার পারফেক্ট একটি সাইজ হচ্ছে 2 গজ, যা 32 বাই 34। চারিদিকে কোন শেপ হয় দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগে। আর যারা 26 বাই 32 সাইজ নেবেন সেই কাঁথাটিও সুন্দর, ওটা একটু মিডিয়াম হয়, আর এই কাঁথাটি একটু পারফেক্ট হয়। এখানে আমরা ইউজ করি বেস্ট কোয়ালিটির সুতি ভয়েল কাপড়, কেননা বেবিদের প্রোডাক্ট সবসময় সফট আর কোয়ালিটিফুল রাখতে হয়, সেই জন্য আমরা এখানে ভয়েল কাপড়টাই ব্যবহার করি। এই কাঁথাটির ক্ষেত্রে ফার্স্টে আঁকানোর সময় আমরা 7 ইঞ্চি দূরত্ব বজায় রেখে 3টি করে দাগ দিয়ে নিয়েছি। সম্পূর্ণ কাঁথা এইভাবে 7 ইঞ্চি দূরত্ব রেখে দিয়েছি এবং 3টি করে দাগ, সেটিতে দূরত্ব রেখেছি 1 ইঞ্চি। আপনারা কাঁথার মাপ অনুযায়ী আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এবং মাঝে যে 7 ইঞ্চি ফাঁকা থাকে সেখানে আমরা লতা পাতা ডিজাইনটি করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের নিজস্ব পছন্দ মতো দিতে পারবেন, বা আপনারা যারা আমাদের থেকে অর্ডার করবেন যদি কাস্টমাইজ করে নেন তাও করতে পারবেন। এখানে কয়েল শেপ দিয়ে তারপরে 2টি পাতা দিয়ে মাঝের টুকু আমরা ভরাট দেব। মাঝের যে পাতাটা ইউ শেপ করে দিচ্ছি ওটি আমরা ভরাট দেব। অনেকে আছে যারা ভরাট দিতে চান না, শুধু একটি করে দাগ দিয়ে সেলাই দিতে চান, তাও আমরা করে দিতে পারবো। তবে ভরাটটা দিলে কাঁথাটা আর একটু হাইলাইট করবে, দেখতে আর একটু সুন্দর লাগবে। আমরা সম্পূর্ণ ফাঁকা জায়গাগুলোতে এইভাবে ভরাট করে নিয়েছি। একটি করে বাঁকাতে একটি করে এরকম পাতা কম্বিনেশন দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ কাঁথায় আমাদের আর্ট করতে হবে। আর আমরা তো ফ্রি হ্যান্ডে আর্ট করি, কোনো রকম কোনো ডাস অথবা কোনো সাবাদার কোনো প্রোডাক্ট ইউজ করি না, কেননা আমরা নিজে এইভাবে আর্ট করতে পারি। আপনারা আমাদের থেকে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এগুলো সম্পূর্ণ হাতের কাজ, কোনো রকমভাবে আমরা কোনো কিছু ইউজ করে আমরা কাঁথাগুলো আর্ট করি না, সম্পূর্ণ হাতের কাজ। হাতের কাছে দেখা যায় যে একটি কাঁথাতে ফুলের শেপটা একটু ছোট, বা একটি কাঁথাতে ফুলের শেপটা একটু বড়। যেহেতু এটা ফ্রি হ্যান্ড, কোনো রকম কোনো কিছু ইউজ করা হয় না, সেক্ষেত্রে একটু ছোট বড় হতে পারে, তবে ডিজাইনটি একদম সেম লাগবে, একদম পারফেক্ট লাগবে। মানে সেইভাবে ডিজাইনটি করতে আমাদের যতটুকু করতে হয় আমরা ততটুকুই করব। আপনারা যারা আমাদের ভিডিও দেখে কাঁথাগুলো আর্ট করতে চান, তাদের কোশ্চেন থাকে যে আমরা যে কাঁথাগুলো আর্ট করি, এই পেনগুলো হোয়াইট কালারের কলমগুলো আমরা কোথায় থেকে নিয়ে আসি। আসলে এটি কোনো কলম না, এটি এক ধরনের পেন্সিল। এটি ডায়মন্ড পেন্সিল। যে কোনো কাগজ বিতানে আপনারা কাঁথাগুলো এই কলমগুলো পেয়ে যাবেন। আর এই মাঝের যে দাগগুলোর অংশ, এটি সম্পূর্ণ দাগ দিলে অতটুকু গর্জিয়াস লাগবে না, সেই জন্য আমরা 3টি করে দাগ দিয়ে নিচ্ছি। প্রতিটা 3টি লম্বা দাগের জায়গায়, ওই জায়গায় আমরা চেষ্টা করব চেন সেলাই দেওয়ার জন্য। চেন সেলাইয়ের তো আমাদের পেজে আপনারা আগে দেখেছেন। এইভাবে আমরা 3টি করে চেন সেলাই দেব, তাহলে কাঁথাটি দেখতে আর একটু গর্জিয়াস লাগবে, আর একটু সুন্দর লাগবে। এক কথায় আমরা কাঁথাটি সুন্দর করতে আমাদের যতটুকু করতে হবে আমরা ততটুকুই করব। এই কাঁথাটি ছিল একজন আপুর প্রি অর্ডারের কাঁথা, 10 পিস অর্ডার করেছিলেন। তার ভিতরে এই কাঁথাটি ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি, সম্পূর্ণ আর্ট করা ভিডিও। আপনারা যারা সেলাই জানেন কিন্তু পছন্দ মতো আর্ট জানেন না, তারা শুধু কাঁথা আমাদের থেকে আর্ট করে নিতে পারবেন। কাপড় সহ জোড়া সহ আর্ট করে আপনাদের দেব, আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই করে নিতে পারবেন। আর যারা সেলাইও জানেন না তারা